শিশুর জন্ম সবসময় সুখের বার্তা বয়ে আনে, কিন্তু 1925 থেকে 1961 সাল পর্যন্ত আয়ারল্যান্ডের তুয়ামের মাদার অ্যান্ড বেবি হোমে সেই জন্ম ছিল এক অভিশাপ। মা যদি অবহেলিতা হন, সমাজ যদি মুখ ফিরিয়ে নেয়, তবে শিশুটির ভাগ্যে জুটত নীরব এক মৃত্যু, আর আশ্রয় মিলত একটি সেপটিক ট্যাঙ্কের অন্ধকারে। তুম গৃহ নামক সেই কনভেন্টটি পরিচালনা করতেন রোমান ক্যাথলিক চার্চের একটি গোষ্ঠী। 1925 থেকে 1961 সালের মধ্যে অবিবাহিত মায়েদের জন্ম নেওয়া সন্তানদের এখানেই রাখা হতো, কিন্তু রাষ্ট্রীয় অবহেলা, চার্চের নিষ্ঠুরতা ও সমাজের চাপে শিশুদের জীবনের মূল্য হয়ে দাঁড়ায় শূন্যের কোঠায়। 2017 সালে স্থানীয় ইতিহাসবিদ ক্যাথরিন কার্লেসের অনুসন্ধানের প্রকাশ পায় গির্জার একটি পুরনো ভবনের পাশে অবস্থিত সেপটিক ট্যাঙ্কে গোপন করা হয়েছে শত শত শিশুর দেহাবশেষ। সেই সংখ্যা দাঁড়ায় ভয়াবহ 796। অধিকাংশ শিশুই মারা গিয়েছে অপুষ্টি, অবহেলা কিংবা চিকিৎসার অভাবে। এই খবর প্রকাশ পেলে গোটা আয়ারল্যান্ড সহ বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া, ক্ষোভে ফেটে পড়ে জনগণ। প্রশ্ন ওঠে, কিভাবে এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়ে গেল এক প্রকারের নিঃশব্দের নিষ্ঠুরতায়? রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান যাদের রক্ষক হবার কথা ছিল, তারাই বা করল কি? এখনও অনেক পরিবার তাদের হারিয়ে যাওয়া সন্তানদের কোনো নাম, কোনো স্মৃতি কিংবা কবরও খুঁজে পায়নি। আয়ারল্যান্ড সরকার সেই ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছিল, যদিও 2021 সালে প্রকাশিত চূড়ান্ত রিপোর্টে কিছু দায় স্বীকার করা হলেও অনেকেই তাকে অসম্পূর্ণ এবং অসংবেদনশীল মনে করেছে। দীর্ঘদিনের অভিযোগের তদন্তে অবশেষে 2025 সালে এসে সেখানকার খনন কাজ শুরু করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে পরিবার ও বেঁচে যাওয়া ব্যক্তিদের চাপের মুখে অবশেষে এই খননের অনুমতি দিল সরকার। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এনডিটিভি। এখন পর্যন্ত উদ্ধার করা কঙ্কালগুলোর ডিএনএ পরীক্ষা এবং তার শনাক্ত করার কাজ শুরু হয়েছে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিহত শিশুদের সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থাও করা হবে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সমাজের সবচেয়ে দুর্বল ও নিরপরাধদের জন্য আমরা যদি ন্যায্যতা নিশ্চিত না করি, তাহলে সভ্যতার মুখোশ ভেঙে পড়বে। 996 শিশুর প্রেতাত্মা যদি এখনো বাতাসে ঘুরে বেড়ায়, একটা করুণ প্রশ্ন তোলে, আমরা কোথায় ছিলাম? এর জবাবটা কি হবে? নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।